I love শ্রীমঙ্গল। চায়ের দেশে স্বাগতম। অনেক অনেক চা বাগান আর পরিচিত সব দর্শনীয় স্থান পেরিয়ে আমরা যাব আজ নতুন লুকায়িত সৌন্দর্যের খোঁজে। অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চের স্বাদ লাসুবন গিরিখাত। শ্রীমঙ্গল থেকে 25 কিলোমিটার দূরে নাহার চা বাগানের পাশে এবং নাহার খাসিয়াপুঞ্জির ভেতরে লাসুবন গিরিখাত অবস্থিত। লাসুবনে 3টি প্রাচীন গিরিখাত রয়েছে। আজকে আমরা যাব অজানা এক রোমাঞ্চের খোঁজে। আমাদের এই অ্যাডভেঞ্চার জার্নিটা শুরু সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আমরা যাব হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসে, ভাড়া 570 টাকা করে। এছাড়া আরও অনেক কোম্পানির বাস পেয়ে যাবেন এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা চলে যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠবো। আমরা আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠবো। আশা করি ভালো একটা জার্নি হবে আমাদের। গাড়ি চলে আসছে। আমাদের বাস দুপুর 1টায় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 176 কিলোমিটার। যেতে সময় লাগবে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতন। আসসালামু আলাইকুম। বাস আমাদের শ্রীমঙ্গল নামিয়ে দিল। এখন আমরা হোটেল খুঁজবো, তারপর দেখি কি করা যায়। আমরা কোন হোটেলে থাকবো এবং কি কি কম দামে ভালো হোটেলগুলো আপনাদের জানিয়ে দিব। হোটেল নীলিমা আবাসিক। এই হোটেলটি শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে অবস্থিত। শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতন একই হোটেলে আমরা থাকছি, কারণ হোটেলটি বাজেট ফ্রেন্ডলি। যারা কম বাজেট নিয়ে ট্রাভেল করেন তাদের জন্য এই হোটেলটি বেস্ট চয়েস হতে পারে। হোটেলটির পরিবেশ ভালো ও নিরাপদ। এখানকার ম্যানেজার দাদা ও কর্মচারীদের ব্যবহার সুন্দর ছিল। হোটেলটি অনেক পুরনো হওয়ায় আগের আমলের ভাইব পাওয়া যায়। হোটেলটির রুম ভাড়া সম্পর্কিত তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে অবস্থিত। ভালো সুস্বাদু খাবার সহ অনেক রকম খাবারের আইটেম এখানে পাওয়া যায়। আমরা সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এখান থেকেই খেয়েছি। নূর হোটেলের ভুনা খিচুড়িটা ভালো লেগেছে। খাবার সুস্বাদু ছিল। নূর হোটেলের চা সেই স্বাদ, তবে দুধ চা অনেক ঘন, আর রং চাও পাওয়া যায় এখানে। লাসুবন গিরিখাত যাবার সময় অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি, স্যালাইন ও হালকা খাবার নিয়ে নেওয়া উচিত। লাসুবন গিরিখাত যাওয়ার জন্য 2বার সিএনজি পাল্টাতে হবে। প্রথমে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 120 টাকা ভাড়ায় অটোতে করে যেতে হবে সিন্দুর খান বাজার পর্যন্ত। আসসালামু আলাইকুম। সিন্দুর খান রোড থেকে আমরা সিএনজিটা নিলাম। সিন্দুর খান বাজার পর্যন্ত যাব। 40 টাকা করে ভাড়া, আমরা 2 জন। এই যে আমার ঘোরার একমাত্র সঙ্গী সাথে আছে। আমরা এখন সিন্দুর খান বাজার যাচ্ছি। বাজারে যাই, তারপর দেখা যাক একটা সিএনজি রিজার্ভ নিব নাহারপুঞ্জি যাওয়ার জন্য। নাহারপুঞ্জি বলে, কেউ নিহারপুঞ্জি বলে, একই আর কি। ওখানে সাইনবোর্ডে লেখা থাকে সুন্দর ভাষায় নাহার চা বাগান, কিন্তু এখানকার মানুষ নিহারপুঞ্জি বলে বা নিহার চা বাগান বলে। অনেক পুরনো ব্রিজ, লোহার তৈরি করা এটা।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে সিন্দুর খান বাজার থেকে অনেক কষ্ট করে, মানে কি বলবো, অনেক ভোগান্তির পর সিএনজি পাইলাম। এখন যাচ্ছি আমরা নাহারপুঞ্জি। দেখি কতটুক যাওয়া যায়, আমরা গিয়ে দেখাবো কতটুক যাইতে পারছি। সেখান থেকে হয়তো বাকি পথ আমাদের হাইটা যেতে হবে, অনুমতি নিতে হবে, গাইড নিতে হবে, সবকিছু আপনাদের দেখাবো। আপনারা আসবেন, কিন্তু আসলে এই যে ভোগান্তি গুলা আল্লাহ না করুক, আপনাদের এই ভোগান্তি গুলা না করুক। ওই যে ঘোড়ার মতো যারা পাগল, তাদের এই ভোগান্তি গুলা ফেস করতেই হবে, কিছু করার নাই। আল্লাহ না করুক ভোগান্তিতে কেউ যেন না পড়ে। আমরা আস্তে আস্তে অনেক কয়েকটা ভোগান্তিতে পড়ছি। এই সিএনজি ভাড়া নিছি আমরা 1000 নিছি, সিএনজি ভাড়া 1000 নিছে। সিএনজি আরো বেশি চায়। আপনারা হয়তো অনেকে আসছেন আগে, সিএনজি ভাড়া কম নিচ্ছে অনেকের থেকে। আমরা পাইছি মোটামুটি এই ভাড়ায় পাইছি। এই আপনারা 1000-1500 এর ভিতরে নিয়ে আসবেন। টাকা মোটামুটি বেশি নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ দেখা যায় এক একজনের ভাড়া এক এক রকম চাইতে পারে। অনেক বিশাল বড় চা বাগান, সিন্দুর খান চা বাগান। এই যেখানে দেখতে পাচ্ছেন চা শ্রমিকরা চা তুলতেছে। ওয়াও, পিকচারটা দেখছেন কি সুন্দর। দেখতে হলে কষ্ট করতে হবে, আসতে হবে এখানে, অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে হবে। আর আমার ভিডিও দেখলে ঘরে বসেই দেখতে পারবেন, আর খাটাখাটনি করতে হবে না। ভিউয়ার্স, আমি কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমি আশা করি। আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করলে আমি যেখানে ঘুরতে চাই ভিডিও করতে আমার আগ্রহ হবে এবং ভিডিও করে নিয়ে আসতে পারবো। মানে আমার আগ্রহের জন্য আপনারা দয়া করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন, এটুকু আশা করতেই পারি আপনাদের থেকে। নিরালাপুঞ্জি 9 কিলোমিটার, হরিণছড়া, বর্ডার গার্ড, বাংলাদেশ। রাস্তার অবস্থা ভালো না, উঁচু নিচু পাহাড়ি রাস্তা এগুলা। সিএনজি নিয়ে আসলো, ঝাঁকি, উঁচু নিচু রাস্তার কারণে অনেক ঝাঁকি। আপনার ইউটিউবে বা যেখানেই দেখেন রাস্তা যতটা সহজ মনে করেন আসা, ততটা সহজ না, উঁচু নিচু ঝাঁকুনি হবে রাস্তা অনেক। কিন্তু সবকিছু আপনার যত খারাপ লাগে ভুলাই দিবে হইল গিয়ে যে সুন্দর এই দৃশ্যগুলা। এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে গেলে, যে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি নির্দিষ্ট লাসুবন গিরিখাত, ওখানে গেলে আমাদের এই খারাপ লাগাটা আর কাজ করবে না। রাস্তার অবস্থা কিন্তু এখানে প্রচুর খারাপ, উঁচু নিচু, এই যে পাহাড়ি রাস্তা, দুই পাশে পাহাড়, চা বাগান। আর রাস্তাগুলো দেখছেন, বৃষ্টি পড়লে কিন্তু এই রাস্তায় সিএনজি নিয়ে আসা একদম অসম্ভব। চেষ্টা করবেন বৃষ্টি ছাড়া, শুকনো, যখন আবহাওয়াটা শুকনো থাকবে তখন আসার চেষ্টা করবেন। বর্ষাকালে তো ভুলে এই জায়গায় আসা যাব না। দেখছেন রাস্তার কি অবস্থা, রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, সমতল না, রাস্তা সমতল না, উঁচু নিচু। তো সিএনজি নিয়ে যাওয়াটা এটা খুবই টাফ। তারপরে যারা কষ্ট করে দেখতে চান তারা তো আসবেনই, আমি জানি সেটা, যেরকম কষ্ট করে আসতে হবে। আর ভালো দিন, ভালো ওয়েদারটা দেখে আসবেন আপনারা, যেন বৃষ্টির আবহাওয়া থাকলে আসবেন না, বৃষ্টির সিজনে আসবেন না, শুকনোর সময় আসবেন, তাহলে রাস্তার অবস্থাটা ভালো থাকবে। উঁচু নিচু হলেও আপনার বৃষ্টি পানি পড়লে বেশি সমস্যা হয়ে যাবে তখন। সামনে নাহার টি ফ্যাক্টরি।
সিন্দুর খান থেকে রিজার্ভ করা সিএনজি যদি এলাকার পরিচিত হয়, ওই এলাকায় আসা যাওয়া থাকে, তাহলে আপনাকে নাহার চা কারখানার গেটের ভিতর পর্যন্ত নিয়ে যাবে। আর তা না হলে কারখানার গেটের সামনে সিএনজি রেখে যেতে হবে। লাসুবন গিরিখাতে উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। শুরু থেকে অ্যাডভেঞ্চার। সিএনজি আমাদের ওখানে আটকে গেছিল, সিএনজিতে আসতে পারলাম না, হাইটা যাচ্ছি। হাইটা যাচ্ছি এই জাম্মু নাহার চা বাগান প্রাথমিক বিদ্যালয়, খেজুরি ছড়া, শ্রীমঙ্গল। লাসুবনের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা অনেক কঠিন, অনেকটা রাস্তা হাঁটতে হবে, প্রচুর রোদ, গরম লাগতেছে। গিরিঘাটে অ্যাডভেঞ্চারে যাচ্ছি। অনেক হাঁটতে হয়েছে, আরো হাঁটতে হবে, জানি না কতটি হাঁটতে হবে। এই যে চা শ্রমিকরা যাচ্ছে, হাঁটতেছি আরো বাকি, দেখি কখন শেষ হয় এই গিরিখাত অভিযান। গিরিখাতে গেলে দেখা হবে আবার। আল্লাহ, যে গরম পড়ছে, হাঁটতে কষ্ট হয়ে যেতেছে। তবে আপনারা কেউ আসলে বৃষ্টির সময় আসেন না, গরমে আসলে কষ্ট হইলেও ভালো, রাস্তার অবস্থা ভালো না। আমরা পানি নিয়ে আসছি, স্যালাইন নিয়ে আসছি, এগুলো তো আপনাদের দেখাইছি আমি। আরো অনেক দূর আছে, আরো অনেক দূর আছে। লাসুবন গিরিখাত জয় করে যেতে পারবো কিনা, আপনারা সাথে সাথে থাকেন, দেখেন আমরা পারি কিনা। আল্লাহর নাম নিয়ে বেরোইছি, ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই লাসুবন গিরিখাত দেখা এটাও জয় করে ঘরে ফিরবো আমরা, ইনশাল্লাহ। তবে কষ্ট হবে। আপনারা যারা কষ্ট করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কষ্ট করার মন মানসিকতা আছে, তারা আসতে পারেন। আর যারা এই কষ্ট করার মন মানসিকতা নাই, কষ্ট করতে পারেন না, তাদের জন্য এই জায়গা না। আমাদের একটা গাইড ঠিক করছি, এই যে আমাদের গাইড। গাইড মামা, আপনার নাম বলেন। সুখদেব। আপনার নামটা বলেন একবার। সুখদেব পটনায়ক। সুখদেব পটনায়ক। সুখদেব পটনায়ক। আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল ভেঙে গেছে। আচ্ছা, আপনারা এখানে আসলে যদি ভাগ্য ভালো থাকে ওনাকে পেয়ে যাবেন। আমরা জন পাইছি, ভাগ্য ভালো থেকে ভালো একজন মানুষ, উনি হোক বা যেই হোক, সবাই ভালো, এখানে যে কাউকে পেয়ে যাবেন। এখানে সব মানুষ কিরকম? অনেক ভালো, যে কাউকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলেন যাই। এখানে পানি আমরা খাই, ওখানে আমরা কেউ পেক করতে দেই না, পানিটা কাদা করতে দেই। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আমি কাজে আছি তো। আশা করব গাইড মামা আমাদের পুরো লাসুবন গিরিখাতটা সুন্দর মতো দেখাবে। আমাদের এই ভ্রমণে মেন যে একজন, সে কিন্তু এই গাইড মামা। এই গাইড মামা যদি না যায়, আমরা এই গিরিখাত আমরা যেতে পারবো না কখনো। তো উনার কৃতজ্ঞ সবার আগে, টাকা পয়সা বড় কথা না, উনার কৃতজ্ঞ আগে। উনাদের ছাড়া আমরা যেতে পারবো না কখনো। আমরা যার এই বাড়িতে আসি, উনাদের একটা কৃতজ্ঞতা জানাইতেই হবে। আপনারা আসলে ওনাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারা আমাদের কষ্ট করে দেখায়, টাকা পয়সা কোনো বড় কথা নয়। সামনে গেলে আমরা দেখাবো গিরিখাত কিরকম, গিরিখাতের রাস্তা। আপনারা আসবেন, কষ্ট হইলেও গিরিখাতে গেলে প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা ভালো লাগবে আপনাদের। চা বাগান, উঁচু নিচু রাস্তা। আমরা চা বাগানের উঁচু টিলা দিয়ে উঠতেছি, গরমের কারণে কষ্ট বেশি হচ্ছে। সামনে আমাদের গাইড আমাদের পথ দেখাচ্ছে। চা বাগানের টিলা ওঠা খুব কষ্টকর। আমরা রেস্ট নিচ্ছি এখন। এই জায়গার নাম আপনার
হেলিপ্যাড, হেলিপ্যাডে রেস্ট নিতেছি, দেখলেনই তো ওদিকে যে চা বাগানের পাহাড়ি রাস্তাটা দিয়ে আসলাম, উঁচু, গরমে একদম অবস্থা শেষ। আর গিরিখাতে বেশি দেরি না, 10 মিনিট নামলে পর নিচে গিরিখাত আছে। আর এই যেখানে টাঙ্কি আছে, টাঙ্কি দেখেন, টাঙ্কি এগুলা বৃষ্টির পানি আছে, বৃষ্টির পানি ওনারা সংগ্রহ করেন। এগুলা কয় মাস ব্যবহার করা যায় বললেন? 6 থেকে 7 মাস এই টাঙ্কি গুলা বৃষ্টির পানি ভরলে ওনারা ব্যবহার করতে পারেন। এই যেখানে বসতি আছে যারা থাকে, এখানে আপনার সবাই কি মানে কি জাতি আপনারা? সব সনাতন ধর্মের মানুষ এখানে বসবাস করে। আসলে আমরা সবাই মানুষ, মুসলমান হোক সনাতন ধর্ম হোক কোনো কথা না, মেন কথা হলো আমরা মানুষ। ওনারা খুব ভালো, আসবেন আপনার, আসলেও যে ওনাকে না পান, যাকে পান আপনাদের দেখাবে, গিরিখাত ঘুরে দেখাবে। লাসুবন গিরিখাত অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, সেই কষ্ট, সেই কষ্ট। এই যে ট্যাঙ্কি গুলা, এগুলাতে পানি সংগ্রহ করে রাখে। বাঁশ দিয়ে দিলে একটা নামতে সুবিধা হইব। আসলে বেশি দূরত্ব না, ওই যে চা বাগানের উঁচু রাস্তাটা না, ওটাই কষ্ট। আমাদের সাধারণ মানুষের জন্য কষ্ট, যারা আসে এখানে ওনাদের জন্য এগুলা কোনো ব্যাপার না। আমাদের জানটা বাইরে হয়ে গেছে এই রাস্তা উঠতে। আর আমার আম্মু মুরুব্বি মানুষ কষ্ট পাইতেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমরা অনেক কষ্ট করে আসি জায়গাগুলোতে ঘুরতে, আর কমেন্ট করেন প্লিজ। আমরা অনেক কষ্ট করে ঘোরার ভিডিও গুলো করি, সাথে আমার আম্মু আছে মুরব্বি মানুষ, আমার জন্য শুধু আসে। আচ্ছা, এই যে মুরব্বি আরেকজন আছে এখানকার মুরব্বি, উনিও এখানে আছেন। এইসব রাস্তায় ওনারা অনেক কষ্ট করে আসা যাওয়া করেন। ওনারাও গেছে গিরিখাতে আগে, এখন যান, এখনো যান। ওনার বয়স কত, আর উনি কি এখনো এই রকম রাস্তায় চলাফেরা করতে পারে? আর আমরা ইয়ং মানুষ, আমাদের কি অবস্থা? আসলে ওনাদের অভ্যাস হয়ে গেছে, আপনারা এখানে থাকেন, আপনাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোন জায়গাতে যাচ্ছেন? আস্তে ধীরে, সময় নিয়ে নামতে হবে, সময় নিয়ে সুন্দর মতো দেখা তারপর নামতে হইব। কোনো ভুল করা যাবে না, ভুল করলে সমস্যা, সেটা থেকে উপায় আর নাই কোনো। পানির একটা স্রোত, এটা কি? এটাও ঝর্ণা। ওদিকে কি উঠি? এটা কি ঝিরি? ঝিরির পানি এটা। ও দেখছেন কত উঁচু উঁচু, এই যে এরকম উঁচু, এইরকম উঁচু দিয়ে আমরা নামছি। বৃষ্টি হইলে এই জায়গা আসা অসম্ভব ছিল। আল্লাহর কাছে দোয়া করি যেন বৃষ্টি না হয়, এরকম শুকনো থাকলে খুব ভালো হইব। এদিক দিয়ে উঠবো না, এদিক দিয়ে উঠতে হবে না, এদিক দিয়ে আসছি, গাইড মামা অন্য দিক দিয়ে নিয়ে যাবে যাওয়ার সময়। আপনি আল্লাহর কাছে ভালোই পাইবেন, শুধু গিরিখাতটা দেখতে আসছে, গিরিখাতটা দেখান। খারা খারা, আস্তে ধীরে যা, মামা আস্তে ধীরে যান গো শোনা। আপনি তো নামার জানেন, আমরা তো তাও নামলাম, আপনি লগে লগে সাহস করে আস্তে দিছো। সেই লেভেল অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ ভাই রে ভাই, সেই রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারে ভরপুর লাসুবন গিরিখাত। আমি একটা কবিতা লিখছি, সেটা শোনাবো, আরো ভিতরে যাই তারপর শোনাবো। একটা কবিতা লিখছি, শোনাবো না?
কামছে না বলে কিনবো। এই যে পিনছি, ছবি তুলুন পরে বিতে যাবে। এদিকটাও কিন্তু আম্মু সাবধানে আয়ো, তুই ঠিকভাবে সিঁড়ির মতোই, সিঁড়ির মতো পাও ধরে ধরে আসো। দিস একটা হাত দে, আমি উঁচু থেকে নেমে গেছি, গাইড মামা আমার আম্মুকে নামতে সাহায্য করছে। দেখছেন পাহাড় পাথর বেয়ে আসা পানির স্রোত। রাস্তা খুব সাবধানে সাবধানে হাইটা হাইটা যেতে হবে, আর গাইড মামা যেটা বলবে সেটা অবশ্যই শুনতে হবে। আমরা জুতা পরে আসছিলাম, আমাদের জুতা ছিঁড়ে গেছে। সবাই আসলে ভালো দেখে টেকসই মজবুত জুতা নিয়ে আসবেন। আর ভালো হয় খালি পায়ে হাঁটলে সবচেয়ে ভালো হয় মনে হয় এই জায়গাগুলো। ঝিরির পানি খুব শীতল ঠান্ডা। ও বাবা, দেখা সাবধান আয় আম্মু। বাবা, এদিকে ঘর তো আছে আম্মু, এদিকটা বহা, ওদিক দিয়ে আহ। শেষ পর্যন্ত আসলাম। অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চে ভরা লাসুবন গিরিখাত। পাথর পিছলা। আসলে অনেক সাবধানে হাঁটবেন, কিছু কিছু জায়গা গর্ত আছে, সাবধানে দেখে হাঁটবেন। আর গাইড দাদা মামা যাই বলুন আর যেন ভালো যেভাবে বলে সেভাবে আসবেন। ওনারা কিভাবে যাচ্ছে সেটা ফলো করবেন। বাইরে কত আলো আছে তো এই গিরিখাতে, তেমন আলো নাই, খুব কম আলো, প্রায় অন্ধকারের মতন, মানে যেমন সন্ধ্যা হয়ে গেছে এরকম লাগতেছে। এটা কি গিরিখাত? এটা ফার্স্ট। একটু ধরেন তো দাদা লাঠিটা, ওটা ভিডিও করবে এই জায়গাটা। এই যে গিরিখাতের মুখ, এটা গিরিখাতের মুখ। আর এটা ছড়া গেছে, ছড়া। আমরা এখন এই যে এই মুখে যাব, দেখি ভিতরটা কিরকম, যার জন্য আসা লাসুবন গিরিখাত। আমরা এখন ভিতরে যাব। এই যে আমাদের টিম এই কয়জনই, আমরা আমাদের গাইড দাদা, আমার আম্মা, আর এই যে আমি। হাত দেখান দাদা, পারবো আমরা? আপনারা তো বাইরে আসছেন, আমরা অবশ্যই পারবো। আচ্ছা চলেন যাই। প্রথম গিরিখাতের ভিতরে আমরা, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, জল আর পাথরের প্রাকৃতিক পথ। লাসুবন গিরিখাত আসছি শেষ পর্যন্ত। পাহাড়ি ফুল কত সুন্দর, গিরিখাতের রাস্তা কতটা ভয়ঙ্কর, বাট অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট। আল্লাহর সৃষ্টি প্রকৃতি কত সুন্দর। দ্বিতীয় গিরিখাতটা ইন্ডিয়ার সাইডে পড়েছে, বেশি দূর আমরা যেতে পারবো না। আমরা সফলভাবে লাসুবন গিরিখাত আসতে পেরেছি। লাসুবন গিরিখাত বাস্তবে আসলে অনেক সুন্দর, রোমাঞ্চকর। সরাসরি না আসলে সেটা অনুভব করতে পারতাম না। বেশি দূর না যাই ভালো। ওটা কি ইন্ডিয়ার সাইড? দাদা বললো ভিতরে ইন্ডিয়ার সাইড, আর না যাওয়াই ভালো। বর্ডার গার্ডরা কি আরো ভিতরে আছে? বর্ডার গার্ড থাকে। পানি
সুন্দর না? পরিষ্কার পানিগুলো না? হেঁটে হেঁটে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ছি। আমরা কোথাও বসে নাস্তা করে নিব। যার যার আমরা একটু সংসার খাওয়া দাওয়া করতেছি, বিরতি নিচ্ছি। খাওয়া দাওয়া করে আবার রওনা হব। যার পথে আরেকটা গিরি খাতা ওটা দেখে তারপর চলে যাবো আমরা। কোথায় দিব ওই জ্ঞানটা থাকবো না এই যে গাইড মামা, আম্মু বসে একটু খাওয়া দাওয়া করতেছি, রেস্ট নিতেছি। ম্যাচ আমরা সংগ্রহ করে যে আগুন সুরা, আমাদের সুরা, আপনাদের ধর্মের আপনাদের জিনিস আসবে, যার যার ধর্মের জিনিস। যাক, আশা হলো আমাদের অ্যাডভেঞ্চার সার্থক হলো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। অনেক কষ্ট করে ঘুরি এবং ভিডিওগুলো করি। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, তাহলে আমার ঘুরতে গেলে ভিডিও করতে আগ্রহ থাকবে। আপনার উৎসাহ দিলে আমি যেখানেই ঘুরতে যাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। এটা আমার একটা শখ, আমি শখের এটা ভিডিও করি। আমি মানে খুব সুন্দর করে করতে পারি না হয়তো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। লাসু ফুল পাহাড়ি বা জংলি ফুলও বলে, আর এই ফুলের নামই লাসুবন গিরিখাত হয়েছে। পানি পথ দিয়ে যাইতেছি, পানি রাস্তা দিয়ে। দাদা বলল উঁচু একটা রাস্তা আছে আর একটা পানি রাস্তা আছে। আমরা পানি রাস্তা দিয়ে যাচ্ছি। তাও উঁচু থেকে ভালো, পানি রাস্তা দিয়ে গেলে ঠান্ডা ঠান্ডা যেতে পারবো। পাহাড় থেকে পাথর বেয়ে আসা পানি, স্থানীয়রা পান করে এই পানি। এই পানি আমরাও পান করেছি। আমার এক কথায় অসাধারণ লাগলো, অন্যরকম এক অনুভূতি। আমরা আমাদের শেষ গন্তব্য লাসুবন ৩ নম্বর গিরিখাতে যাচ্ছি। এটা রিস্কি ও ভয়ঙ্কর বটে, কিন্তু আমার কোনো ভয় নেই। প্রকৃতি আমায় টানছে, প্রকৃতি আমায় ডাকছে। প্রকৃতির সৌন্দর্য দেখ, অনুভব করব। একটু আগে সাপ দেখলাম, যেটা কামড় দিবে না তো? আল্লাহ, সাপ ছিল। কি অবস্থা! গিরিখাতের শেষ প্রান্ত এটা। পানি এখানে অনেক গভীর, ভেতরে ছোট একটা ঝর্ণা আছে। লাসুবনের অনেক ভিতরে চলে আসছি। আমার এই জায়গায় অনেক শখ ছিল আসার, ভিডিওতে দেখছিলাম, এই যে আসার স্বপ্ন পূরণ হয়েছে। আমি যে পানির ভিতরে ঢুকছি, আমার কিন্তু ভয় লাগতেছে না। আমি এটা ইউটিউবে দেখছি, আমি অনেক শখ, আমার স্বপ্ন পূরণ হয়েছে, লাসুবনে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। ভিতরে গাইড মামা যাইতে না বলতেছে না, ভিতরে যাওয়াটা রিস্ক হবে, আর না যাওয়াই ভালো। গাইড মামা যাইতে না বলতেছে আমাদের। আমার ব্যাগটা এখন ভিজা যাইতেছে। একটু আসেন, আপনি একটু আসেন। আর না যাওয়াই ভালো না? উপরটা দেখছেন, 2 পাহাড়ের মাঝখান, নিচে পানির পথ। প্রকৃতি কত সুন্দর। ভিতরে আর যাওয়া যাবে না, এই লাঠিটা পুরোটা ডুবে যায় ওখানে। আপনারাও আসতে পারেন লাসুবন গিরিখাত, খুবই রোমাঞ্চকর, আপনাদের খুব ভালো লাগবে। সামনে যাই, আমি একটা কবিতা লিখছি, সেটা আপনাদের শোনাবো। আমি একটা কবিতা লিখছি এই শ্রীমঙ্গল, এই লাসুবন গিরিখাতকে নিয়ে। ভ্রমণ পিপাসুদের একমাত্র টার্গেট, বাংলাদেশের সৌন্দর্য যেখানে পারফেক্ট। মঙ্গল মঙ্গল সকলের মঙ্গল, নামটি তার শ্রীমঙ্গল।
লুকায়িত শ্রী আছে এই মঙ্গলে, কত নাম না জানা সুগন সরণি আছে যেখানে, অজানা প্রকৃতির শিরশির নেশা, জল পাথরার রোমাঞ্চের স্বাদ, লাসুবন গিরিখাত। আমাদের লাসুবন গিরিখাত অভিযান সফলভাবে শেষ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই শখ ভালো লাগার ভ্রমণ চালিয়ে যেতে পারি। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সিনথেস ব্লগকে সাবস্ক্রাইব